এই রিয়াজ, এই লয় এই মাসের তোর স্যালারি। কি হলো ভাই, এটা আমার কয় টাকা দিলেন? 5,000। এটা কোনো কথা? আপনি গ্যাসে বসে না কইলেন এই মাসে আমার বেতন বাড়াই দিবেন? তোর বেতন যা তাই তো দিছি। দেখ রিয়াজ, দোকানে কোনো বেচা কিনি নাই। বেচা কিনি হইলে তোর স্যালারি বাড়াইয়া দিমু। এখন কাজ কর, যা চালু করে কাজ কর। দেখেন ভাই, 2 বছর ধরে আপনি এই কথাই কইতেছেন। আপনি খালি কোন বেতন বাড়াই দিবেন, আর বেতন টেতন বাড়ান না। আরে বেটা, কইলাম তো তোরে দোকানে একটু বেচা কিনি ভালো হইলে তোর বেতনটা বাড়াইয়া দিমু আমি। ভাই, 2 বছর আগেও আমাকে দোকানে বেচা কিনে হইতো 2 থেকে 3,000 টাকা, আর এখন বেচা কিনে হয় 10-12 হাজার টাকার উপরে। তারপরও আপনি আমার বেতন বাড়াইতেছেন না। দেখেন ভাই, আমার তো বাপ মা আছে, ফ্যামিলি আছে, তাদেরকেও তো টাকা পয়সা পাঠাইতে হয়। এমন হইলে আমি আর চাকরি বাকরি করতে পারবো না। 2 বছর আগে কয় টাকা খরচ হইতো, আর 3 ডাবল খরচ হয় এখন। তুই 2 বছর আগের কথা কস? তুই একবারও হিসাব করছ? নিজেরটা তো 16 আনে হিসাব করস। তোর পিছনে দৈনিক কত টাকা খরচ হয় জানস? তোর পিছনে দৈনিক 50 টাকা খরচ হয়। আমাদের দোকান বিল, কারেন্ট বিল, তোর বেতন সবকিছু হিসাব করে তো বেতনটা দিতে হয়। কিরে, তোরা কি নিয়ে ঝগড়া করতেছস? আরে ভাই, দেখোস না ওর বেতন দিয়া দিছি, তারপরও দৈনিক জ্ঞানর করে, ওর বেতন বাড়াই দেই না কা। ভাই হোনেন, 2 বছর ধরে আমার কইতাছে বেতন বাড়াইবো, অহন পর্যন্ত বেতন বাড়ানোর নামগন্ধ নাই। আচ্ছা তুমি থামো। এ বন্ধু, তুই এর কয় টাকা বেতন দেস? আরে বন্ধু, ওরে 5,000 টাকা বেতন দেই। শোন, তুই এই মাস থেকে ওরে 10,000 টাকা বেতন দিবি। আরে বেটা, তুই কি আমার বন্ধু না ওর বন্ধু? তুই তো ওর পক্ষ হয়ে কথা কর। হ্যাঁ আরে দোস্ত, আমি ওর পক্ষ নিয়ে কথা কইতাছি না, আমি তোর পক্ষ নিয়েই কথা কইতাছি। দূর বেটা, তুই আইসা আরো ভেজাল লাগাই দিলি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিষয়টা